মা ছেলে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন তাড়াতাড়ি যাচ্ছি? 4:30 বেজে গেছে। বাড়ির সামনে থেকে অটোতে উঠে পড়লাম। পল বলছে, মা তাড়াতাড়ি হবে, একটা রাস্তা আছে বাবার অফিসের ভিতর দিক দিয়ে। দেখো, এইচপি গেটের ভিতর দিক দিয়ে ঢুকে গেলাম, সোজা চলে গেলাম হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে। এই যে দেখো, এরা পূজা অর্চনা করে ওপরে উঠছে, আর এরা গঙ্গার দিকে আরতি করতে নামছে। তোমরা ঠিকই ধরেছো বন্ধুরা, ব্লগটা ছিল ছট পূজার ব্লগ। রাসমণি ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে থাকো। অপূর্ব শোভা। গঙ্গার ধারে দীপ প্রদীপ বাতি জ্বালিয়ে দুধ দিয়ে এরা আরতি করছে, পূজা করছে। কি যে অপূর্ব শোভা। বড় বড় কলার কাঁদি আছে, বড় বড় গোটা গোটা আখ রয়েছে, নারকেল রয়েছে, নানা ধরনের ফল রয়েছে। ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আর মাথায় করে নিয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে যাচ্ছে, দীপ বাতি দিয়ে। অপূর্ব। দেখো, সচিন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এদের পূজা অর্চনা হয়ে গেছে, এরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর কি যে অপূর্ব লাগছিল, সবাই কত সেজেছে। এই একজন বৌদির সঙ্গে আমার দেখা হয়ে গেল, এগুলো আমার পরিচিত, এরাও ছট পূজাতে গেছে, এরা আরতি করছে। আর এখানে দেখো ডন্ডি কাটছে এরা। অনেক জায়গা পড়ে থাকি, ধর্ম যার যার, উৎসব সবার। তো এই উৎসবেও সামিল হয়েছিল প্রচুর মানুষ। সবার মনস্কামনা পূর্ণ হোক, সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এই কামনাই করব। তো দেখো, প্রচুর লোক গঙ্গার দিকে যাচ্ছে, এদের কিন্তু এখনো পুজো অর্চনা শেষ হয়নি। এরা গিয়ে ওখানে গঙ্গার ধারে পুজো করবে। এই দেখতে চলে আসলাম কোথায়? বজবজ বিবি গ্রাউন্ড। বিশাল বড় মাঠ, বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, প্রচুর মানুষজন, অনেক দূর থেকে এসেছে, যে যার পরিবারের মানুষজনদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে সবাই পূজা অর্চনা করছে। আর আমিও এখানে আমার একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তো আমিও এখানে একটু আরতি করেছি আর দীপ জ্বালিয়েছি। আর এই যে দেখো, বৌদি বসে রয়েছে, এই বৌদিও আমার মাথায় টিক্কা লাগিয়ে দিল। তো প্রচুর কাছের মানুষদের সঙ্গে আমার সেদিন দেখা হয়েছিল, এই পূজা অর্চনাতে যারা সামিল হয়েছিল। আমি তো দেখতে গেছিলাম, তো এই বৌদি আমাকে আশীর্বাদ দিল, আমি আরতি করলাম আর টিক্কা লাগালাম। তো আমার হাজবেন্ডের এক কলিগের সঙ্গেও দেখা হয়ে গেছিল, তারাও সব এসেছিল। তো খুব ভালো লাগছিল। দেখো, অসাধারণ পরিবেশ আর উৎসবের আমেজ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, নানা রঙে সব সেজেছে আর খুব সুন্দর সাজিয়েছে। অপূর্ব শোভা। আর যাদের পূজা অর্চনা হয়ে যাচ্ছে, তারা ভ্যানে করে জিনিসপত্র নিয়ে মাথায় করে যে যার মতো করে বাড়িতে চলে যাচ্ছে। পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, সব ক্যামেরার মধ্যে আসছে না। বিশাল বড় মাঠ। যারা বিবি গ্রাউন্ড জানো তারা তো জানো, যারা জানো না তারা একবার ঘুরতে এসো ছট পূজাতে। এই যে আমার হাজব্যান্ডের কলিগ যাদবদা, এই যাদবদারাও এখানে পূজা অর্চনা করতে এসেছে ফ্যামিলি আর রিলেটিভসদের নিয়ে। তো দেখো, এদের সব পূজা অর্চনা হয়ে গেছে, এরা একে একে সব বাড়ি যাচ্ছে, জিনিসপত্র গুছিয়ে নিয়ে সব যে যার মতো করে যাচ্ছে। তো ওখানে গিয়ে দেখা হয়ে গেছিল আমার ননদ, আমার ভাগ্নির সঙ্গে। তো ওদের সঙ্গে ননদ ফুচকা খাওয়ালো, আমরা আইসক্রিম খেলাম। এখানে সূর্য দেবতার পুজো হচ্ছিল, এখানে পুজো দিলাম, নমস্কার করলাম।
আর এই যে দেখো আর কয়েকজন মানে রয়েছে, এরাও আস্তে আস্তে এদের পূজার সামগ্রী নিয়ে আস্তে আস্তে চলে যাবে। তো আমি আর আমার ননদ একদম শেষ পর্যন্ত ছিলাম, আর এখন একটু দুজনে গল্প করতে করতে হাঁটছি। তো এখানে আমার কাছে আবার খুচরো ছিল না, আমার ননদ দিল আমাকে টাকা, ঠাকুরকে দিয়ে নমস্কার করলাম, করে এবারে বাড়ি ফেরার পালা। তো পুরো মাঠ ফাঁকা, একজন দুজন অবশিষ্ট আছে।